হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে, যেহেতু পূর্ণিমা আসছে সামনে আর এরপর থেকে আবার কৃষ্ণপক্ষ স্টার্ট হয়ে যাবে, তো বেশিরভাগ তোমরা থার্ড পার্টি নিয়ে পরেশান থাকো। তো সেই থার্ড পার্টি থেকে সে কখন ফিরে আসবে তোমার কাছে, ফাইনালি আসবে, এই মাইন্ডসেটটা রাখতে হবে, চেষ্টা করতে হবে, তারপর তো ভগবানের ইচ্ছে বাকিটা। আর রাইট পারসন তোমার সঙ্গে ডিল করছে কি না, থার্ড পার্টির সঙ্গে ব্রেকআপ করে ফাইনালি কবে ফিরে আসবে। থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো মহিলা হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা বস হতে পারে, বা ফ্যামিলি হতে পারে, এনিওয়ান। ঠিক আছে, তো চলো দেখে নেব এই মুহূর্তে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ আজাম্পশন নিয়ে ভিডিও আনি। তো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি তোমরা লাভ স্পেল বা থার্ড পার্টি রিমুভাল স্পেল করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, তাদের স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে, সেটা দেখবো। আর কি যদি ট্যারো রিডিং কোর্স করতে চাও, বা মনে হচ্ছে আমি স্পেল নিজে শিখে নিজের জন্য করব, তো কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা তারা। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার রয়েছে, প্লিজ মা তারার নাম স্মরণ করো, বড় মার নাম স্মরণ করো, শ্যামাকালীর নাম মনে করো, ভোলেনাথকে স্মরণ করো, নিজের গুরুকে স্মরণ করো, রাধা কৃষ্ণাকে স্মরণ করো। ওকে, এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে, তাদের স্পেসিফিক পার্সন আমার ভিউয়ারকে নিয়ে কারেন্ট ফিলিংস কি রেখেছে। ওকে ওকে, এই কার্ডটা উঠে এসছে ফার্স্টে, অলওয়েজ পার্টিং। ওকে, ক্রিয়েটিভিটি। ওকে, কি ক্রিয়েটিভিটি আসছে আমরা দেখে নেব পরে। টু বিজি উইনিং, সাইবার বুলি, নো ফ্যাক্টস, আর এখানে আছে রোম্যান্টিক লাভ আফটার সেক্স ফিক্স সেক্টর লাভার। ওকে, তো এই এনার্জিগুলো কেন এসছে আমরা দেখে নেব থ্রু দা অন্য একটা ডেক আমি বার করছি, আর একটা কার্ড আমি বার করে নিই এখানে। ক্লাউড হাংরি, সিং এনিথিং ডাজ এনিথিং মেক শিট আপ ড্রামাটিক। ওকে, এবারে দেখে নেব এই কার্ডসগুলো কেন এসছে। ওকে, থার্ড পার্টি তোমাকে নিয়ে তো অবশ্যই কিছু না কিছু নেগেটিভিটি বলতেই থাকে, যদি সে জানে, অবশ্যই জানে। যখন তৃতীয় ব্যক্তি আসে, সে কখনো না কখনো তোমাকে নিয়ে অবশ্যই জানে, ঠিক আছে, এমন নয় যে জানে না। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই মুহূর্তে কেন উঠে এসছে এই কার্ডগুলো আমরা দেখে নেব। 4 অফ পেন্টিকল, এখানে এসছে কুইন অফ সোর্ডস, 4 অফ পেন্টিকল, কুইন অফ সোর্ডস, এখানে হচ্ছে 10 অফ পেন্টিকল, এস অফ সোর্ডস। ওকে, পেন্টিকলের কার্ড বেশি আসছে। ওকে, দেখো তোমার পার্সন হয়তো তোমার কাছ থেকে কিছু লুকোতে পারে। ইঁদুর কি করে? লুকিয়ে রাখে নিজেকে। ইঁদুর কি করে? লুকিয়ে কাজ করে, ঠিক আছে, মুখে কোনো কথা নেই, কিন্তু হাতে পায়েও কিছু না কিছু বলে। তো কিছু ফিলিংস তোমাকে হাইড করে রেখেছে থার্ড পার্টিকে নিয়ে। হয়তো তুমি যতটা ভাবছো তার থেকে বেশি তার লাইফে ইমপ্লিমেন্ট রয়েছে, বেশি ভূমিকা রয়েছে, এরকম হতে পারে। তোমাকে ভাবছে যে তুমি হয়তো তুমি দেখাচ্ছ, অ্যাকচুয়ালি তার তোমার কিচ্ছু যায় আসে না, তুমি তাকে দেখাচ্ছ, কিন্তু সে হয়তো অন্য কিছু ভাবছে। এক্স্যাক্টলি এটাও ভাবতে পারে যে তোমার কিছু যায় আসে না, তুমি অ্যাকচুয়ালি অনেকটা টাইম ওকে বলেছো যে দেখো তুমি এই রিলেশনশিপে যাও না, এটা করো না, প্রচুর মানা করেছো। এখন না ওই মানা করাটা হয়তো তুমি বন্ধ করে দিয়েছো, বা সে কোথাও না কোথাও কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে, যে তুমি কোনো রকম কন্ট্যাক্ট নাই করতে পারো। নেভার হ্যাজ দ্য ফ্যাক্টস, মেক্স ইট আপ অ্যান্ড লাইস, তোমাকে প্রচুর মিথ্যা কথাও বলতে পারে, বা তুমি যেহেতু সে তোমাকে মিথ্যা কথা বলে, তাই তুমি মিথ্যা কথা বলছো, এটাও সে ভাবতে পারে। অ্যাকচুয়ালি এরকমই হয় যে যেমন তার গোটা দুনিয়া ওরকমই লাগে। ফ্যামিলির সঙ্গে প্রচুর ইনভলভমেন্টস রয়েছে তার, অলওয়েজ পার্টিং, প্রচুর পয়সা খরচ করে, এবং তুমি ফ্যামিলির সঙ্গে কতটা ইনভলভ হতে পারবে,
বা ফ্যামিলির প্রতি কতটা ডেডিকেশন রাখবে। দেখো আলটিমেটলি সব ছেলে মেয়ে এটাই ভাবে যে আমার ফ্যামিলিকে সে কতটা সাপোর্ট করবে। বাইরে চাকচিক্য দেখে যদি প্রেমে পড়েছো বা রিলেশনশিপটাকে সেভাবে টানিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে অনেক সময় কি হতে পারে, সেটা লং লাস্টিং হয় না। তো তুমি ফ্যামিলির সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারবে, এটা কিন্তু একটা ডাউটফুল এনার্জিতে তার কারেন্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে। এখানে এসছে এস অফ সোর্ডস এবং সেটল ইয়োর আইডিয়াস, কপিস ইয়োর ওয়ার্ক অ্যান্ড ডুপ্লিকেট ফিডস অফ ইউ। এখানে কোথাও না কোথাও তোমার লাইফের, তোমার কথা বলার ধরন, তোমার চলার বলার ধরন, তোমার কোনো না কোনো কিছু ফোকাসড হয়ে সে ফলো লাইফে অলরেডি, মানে তোমার ছাপ তার লাইফে আছে আর সেটা ফলো করে। আর সেটা হয়তো সবাই জানে না যে এই কথাটা কে বলেছিল তাকে, এই কথাটা কেমন করে বলতে শিখেছিল, বা এই কাজটা তাকে কেমন করে শিখিয়েছিল, এরকম। টু বিজি উইনিং, মেবি কোনো কিছু অ্যাচিভমেন্ট করছে আর তার জন্য প্রচুর স্ট্রাগলিং করছে লাইফে। তুমি তাকে পাওয়ার জন্য কোনো না কোনো শর্ত দিয়েছো, প্রচুর ঝগড়া ঝামেলা করেছো, কিন্তু আলটিমেটলি তাকে হারিয়ে ফেলেছো, এরকম সিচুয়েশন হয়তো তোমাদের লাইফে চলছে এখন। এই পার্সনটা মানে এনি হাও তাকে পেয়েই ছাড়বে, এই ব্যাপারটা কিন্তু সে একদমই হয়তো পছন্দ করে না। ইউ আর বিং বিল্ট অনলাইন অর দে আর হ্যাজ সাফার্ড ফ্রম ইটিসি। দেখো সোশ্যাল মিডিয়ায় তোমরা একে অপরকে যদি ফলো করে রাখো তো ইটস ভেরি গুড, সেখানেও কিন্তু প্রচুর তোমাদের মাইন্ডের মধ্যে একটা ক্ল্যাটার চলে, মানে গেম পয়েন্ট চলে। এটাতে লাইক করলো, এটাতে কমেন্ট করলো, একে ব্লক করলো, ওখানে কমেন্ট করেছে কেন, এইগুলো কি বলবো, এগুলো দরকার নেই। যদি সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে থেকে প্রবলেম হচ্ছে তো থাকোই না, রাইট? কিন্তু আলটিমেটলি তোমাকে নিয়ে একটাই ভালো কার্ড এখানে এসছে, সেটা হচ্ছে রোম্যান্টিক লাভ আফটার। এত কিছু ঝগড়া পার্টির মধ্যেও কিন্তু তোমার প্রতি যে সফট কর্নার বা তুমি যে কেয়ারিং লাভিং, আলটিমেটলি এই থিঙ্কিংটা তার মাথা থেকে কখনো বেরোনি। হয়তো এখন সেই রিয়েলাইজেশন কিছুটা কম করতে পারছে, কেন কি এখানে দ্য ফুল মানে কি কথা শুনছে না, কিন্তু এই মেমোরিজগুলো কোথাও না কোথাও তার হার্টে জমা হয়ে আছে। ওকে, তো এই সিচুয়েশনে তার নেক্সট অ্যাকশন কি হতে পারে আমরা থ্রু দ্য রিডিংস দেখব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমার লাইফে কি এরকম কোনো সমস্যা চলছে তাহলে অবশ্যই সেটা কন্টিনিউ দেখতে পারো। যদি কোনো নেগেটিভিটির সঙ্গে ডিল করছো, লাইফে মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, লাইফে মনে হচ্ছে তন্ত্রা চলছে আর সেটা কোনোভাবেই কাটাতে পারছো না, তো তোমরা ফার্স্ট অফ অল হনুমান চালিসা পাঠ করা শুরু করো, বজরং বান পাঠ করা শুরু করো সংকল্প নিয়ে যে আমি 41 ডেজ পাঠ করব বা 21 টাইমস ডেলি পাঠ করব বা 11 টাইম পাঠ করব। ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি বলছি, বা হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবার পান পাতা মালা দিয়ে তোমরা পুজো অর্চনা করা স্টার্ট করতে পারো। সেটা বাড়িতেও করতে পারো, মন্দিরে গিয়েও করতে পারো। তোমার জন্য থার্ড পার্টিকে ছেড়ে কবে আসবে, ঠিক আছে, সেটা আমরা দেখব। তোমার জন্য থার্ড পার্টিকে নিয়ে, ওকে, তোমাকে নিয়ে কি কোনো ডিসকাশন হয় ওদের মধ্যে, সেটা দেখে নেবো আগে, এটাই দেখি। দেখো হুক মানে কি আটকে রাখা, কোনো কিছুর বাউন্ড, মানে আমরা হুকে কি আটকে রাখি। অবশ্যই তোমাকে নিয়ে কোনো না কোনো কনভারসেশন বা কোনো না কোনো ডিসকাশন তোমাদের মধ্যে ওদের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, প্রচুর ডিসকাশন কোথাও না কোথাও হয়ে থাকে তোমাকে নিয়ে। রবার্ট এবং লস, থেফট, ফিজিক্যাল অ্যান্ড অর ইমোশনাল। এখানে দেখে নেব কেয়ারলেস। দেখো এখানে লাভ ট্রায়াঙ্গেলের কার্ড উঠে এসছে। থার্ড পার্টি, মাল্টিপল লাভ অ্যান্ড চয়েস। যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে সে কিন্তু কোথাও না কোথাও তোমার পার্সনকে ছাড়াও কোনো না কোনো আরও রিলেশনশিপ আছে, নট অনলি ইয়োর পার্টনার। তো এখানে এই ছোট ছোট প্রবলেমসগুলো মেবি সে ম্যারিড হতে পারে তোমার পার্সনের কারেন্ট যে থার্ড পার্টি লাভার্স বা কোনো কিছু রয়েছে, ফ্যামিলিও এখানে হতে পারে, ফ্যামিলি থার্ড পার্টি রয়েছে, কার ইস্যুস, কোনো প্রপার্টির নিয়ে ফ্যামিলির যদি কোনো ইস্যু চলছে তোমার পার্টনারে, তো সেখানে কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপে সেটা প্রভাব পড়তে পারে, এরকমও কিছু হয়েছে। ওকে, তো এই মুহূর্তে তোমাকে নিয়ে ডিসকাশন হয়,
থার্ড পার্টির অন্য তোমার পার্টনার ছাড়াও আরও রিলেশন আছে। আর এই ব্যাপারটা জানার পরে কিন্তু কোনো ছেলে বা মেয়ে স্টে করতে চায় না, যদি সে সত্যি শান্তি পাওয়ার আশায় গেছে। চলো দেখে নেব এই মুহূর্তে যে থার্ড পার্টিকে ছেড়ে কবে আসবে। দেখো, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই, স্ট্রেংথে কাজ করছে। তোমার পার্সনই অ্যাকচুয়ালি পেছনে পড়ে আছে থার্ড পার্টির, ঠিক আছে? ভাবছে যে আমি এর সঙ্গে সব কিছু করবো, কিন্তু আলটিমেটলি কি বলতো, এটা লং লাস্টিং হওয়ারই নয়। এখান থেকে সে দুঃখই পাবে। সে ভাবছে আমি ম্যাজিশিয়ানের মতো সব কিছু ঠিক করে নেব। অ্যাকচুয়ালি সামনে যদি কেউ অ্যাভেলেবেল থাকে না, তার কদরটা কমে যায়, এটাই ফ্যাক্ট হয়ে যায়। তো এই মুহূর্তে তোমাকে যেটা ও ঠকিয়েছে সেটাই কিন্তু এখন রিটার্ন পাচ্ছে। তোমাকে যেমন ও বিট্রেল করেছে, তোমাকে যেমন ঠকিয়েছে, এখন সেটা সে রিটার্ন পাচ্ছে। সে ভাবছে আমি থার্ড পার্টিকে নিয়ে ভালো থাকবো, কিন্তু কোনো না কোনো কারণে সেটা তার সেই ইচ্ছেটা পূরণ হয়ে উঠছে না। প্রচণ্ড ঝগড়া ঝামেলাও তাদের কিন্তু হতে পারে, ঠিক আছে? ঝগড়া ঝামেলা হতে পারে। এই যে 4 অফ পেন্টিকল তোমরা গুগল করে দেখে নিতে পারো। সামনে তুমি ভালোবাসার কাপ নিয়ে দাঁড়িয়ে আছো, আর সামনে যে রয়েছে তার দিকে ধ্যান, দেওয়ালে পিঠ থেকে গেছে, এরকম ব্যাপার। তো দেখো, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস তোমরা দেখতে পারবে। হয়তো থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে সে তোমার দিকে কনভার্ট হতে পারে। এর মাঝে তোমাদের কি করতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, অ্যান্ড আফার্মেশন বলে নিজেকে পজিটিভ রাখতে হবে, সেলফ লাভ করতে হবে, নিজের কাজটাকে ভালো করে করতে হবে, নিজের বাবা মা এদেরকে কেয়ার করতে হবে। শুধু পার্টনার করে গেলে হবে না, কিন্তু এটা আমি পরিষ্কার কথা সবাইকেই বলি, রাইট? পার্টনার করে গেলে হবে না। আর যদি ভাবছো যে ও এলেই আমি ভালো থাকবো, তাহলে তুমি ভুল জায়গায় ফালতু এনার্জি দিচ্ছ। ভালো তোমাকে একা থাকতে শিখতে হবে, তারপরে দেখবে রাইট পারসন তোমার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার সঙ্গে তোমার পার্সনের নেক্সট কোনো ফিউচার আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কোনো ফিউচার আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। বার্ডেন, ইনোসেন্স, লেটিং গো। দেখো, এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে তো যে সিচুয়েশনটা রয়েছে সেটা তো লেটিং গো হয়ে যাবে, বিকজ বার্ডেন ফিল তার অটোমেটিকলি হওয়া স্টার্ট হয়ে গেছে। এবং ক্লিয়ারিং পাস্টের যা কিছু আছে সেটা রিলিজ হবে। ট্রাভেলিং, তোমার সঙ্গে সম্পর্কটা ভালো করার জন্য তাকে দূর থেকে আসতে হবে। অ্যান্ড দ্য ক্রিয়েটার, যদি তুমি কনসিস্টেন্সি রাখো তোমাদের চাওয়ার ওপর, যে না ফাইনালি আমার ওকেই চাই, আর কিছু না কিছু ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ফলো করছো, ল অফ অ্যাজাম্পশন ফলো করে নিজেকে পজিটিভ রাখছো, নিজের মেন্টাল ডায়েটকে ফলো করছো, নিজের থট, নিজের চাওয়া পাওয়ার উপর মানে বিলিভ রাখছো যে ইয়াস আমি যখন চেয়েছি তো 100% হবে। তাদেরই 100% আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কোনো না কোনো পরিবর্তন, শুভ পরিবর্তন। তোমার পার্সন হামেশার জন্য তোমার থার্ড পার্টিকে সরিয়ে তোমার কাছে আসার পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। ক্লেম করবে অবশ্যই এনার্জিটাকে। থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ ক্রিয়েটার লিখতে পারো, আর স্পেলিং ঠিকঠাক লিখবে প্লিজ। এই মুহূর্তে গড বা ডিভাইনের কি মেসেজ রয়েছে সেটা দেখে নেব। ওকে, ইন এনি মোমেন্ট আই ক্যান সারেন্ডার টু দ্য পাওয়ারফুল প্রেজেন্স অফ লাভ থ্রু প্রেয়ার, কন্টেমপ্লেশন অ্যান্ড স্টিলনেস। ওকে, যেটা আমি বললাম যে ফোকাসড থাকতে হবে তোমাদের, দেন তোমরা যেটা চাইছো সেটা কিন্তু তোমাদের লাইফে পেয়ে যেতে পারো। ওকে, অবস্টেকল আর ডাউট ডিটোর ইন দ্য রাইট ডিরেকশন। অবস্টেকল কিন্তু আসবে, কিন্তু বাধা পেয়ে যদি তুমি কোনো জিনিস পাচ্ছ, ইটস মিন ওটার লংজিভিটি বেড়ে যাবে। আর যদি তুমি আশা নিই মানে অনায়াসে পেয়ে যাচ্ছ, সেটা লংজিভিটি কমে যায়। ওকে, এখানে এসছে ওয়েন আই থিঙ্ক আই হ্যাভ সারেন্ডার আই সারেন্ডার মোর। যখন তুমি ভাবছো যে আরে এটা কি করে হবে, ওটা কি করে হবে, কিন্তু যখনই তুমি ভাবা স্টার্ট করবে যে ওকে ফাইনালি হয়ে যাবে, দেন ওটা হতে স্টার্ট করবে। আই উইশ তোমরা কোনো না কোনো সাজেশন বা কোনো না কোনো হেল্প বা মাইন্ড ক্লিয়ারেন্স পেলে, আর মেন্টাল ডায়েটকে ফলো করো, যে না আমি নেগেটিভ ভাববো না। এটা বলো না ম্যাম নেগেটিভ ভাবছি না তাও নেগেটিভই হচ্ছে, তো ভাই এটা তো উপরওয়ালার হাতে আছে, রাইট? যে দেবে তাকে পটাও, ভগবানকে পটাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দিস, ওয়াচিং দিস ভিডিও, সরি, থ্যাংক ইউ।